নদীর মতো শান্ত, ধীর অথচ গভীর মানসিকতার এক ব্যক্তি। রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও যিনি স্যান্ডেল পরে অফিসে যেতেন, নিজের বাড়ির পেছনে গরুর জন্য ঘাস কাটতেন, আবার পুরনো গাড়ি চালিয়ে যেতেন সভায়। তিনি ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ক্ষমতার অলংকার পরেননি কখনো, বরং বেছে নিয়েছেন ছেঁড়া জামা আর অতি সাধারণ জীবন। হোসে পেপে মুজিকাকে চেনেন নিশ্চয়ই। উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট, বামপন্থীদের কিংবদন্তি আর বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট পেপে মুজিকা আর নেই। দীর্ঘ লড়াইয়ের পর ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন মুজিকা। ক্যান্সারের কাছে হেরে গেলেও দরিদ্রতার সঙ্গে লড়ে তিনি জিতে গিয়েছেন বহু আগেই। একটি ছোট্ট খামার, একজোড়া সেরা স্যান্ডেল আর একটি পুরনো ভক্সওয়াগন বিটল, এই ছিল প্রেসিডেন্ট মুজিকার সম্পদ। বিলাসিতা যেখানে বিশ্বনেতাদের চিহ্ন, সেখানে তিনি ছিলেন ব্যতিক্রম। প্রেসিডেন্ট হয়েও নিজের ৯০ ভাগ বেতন দান করতেন দরিদ্রদের জন্য। তিনি বলতেন, ধনী হওয়া মানেই সুখী হওয়া নয়, আমি যতটুকু প্রয়োজন শুধু তাই রাখি। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও মুজিকার হৃদয় ছিল সাধারণ মানুষের পাশে। তিনি ছিলেন এমন এক নেতা যিনি রাষ্ট্রপতির বাসভবনে নয়, থাকতেন নিজের খামারের কুঁড়ে ঘরে। যারা বলেছিলেন ক্ষমতা মানুষকে বদলায়, মুজিকা ছিলেন তার জীবন্ত প্রতিবাদ। তার মৃত্যুতে কেঁদেছে গোটা বিশ্ব। বলিভিয়ার ইভো মোরালেস বলেছেন, তিনি ছিলেন আমাদের বিবেক। ব্রাজিল তাকে বলেছে সময়ের সেরা মানবতাবাদী। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, মুজিকা উন্নত বিশ্বের জন্য লড়তেন, নিজের জন্য নয়। মুজিকার জীবন কেবল রাজনীতির ছিল না, ছিল সংগ্রামের। ১৯৬০-এর দশকে তিনি ছিলেন গেরিলা আন্দোলনের একজন যোদ্ধা। সরকারের বিরুদ্ধে লড়েছেন, ৪ বার কারাবরণ করেছেন, জীবনের ১৪ বছর কাটিয়েছেন কারাগারে, হয়েছেন নির্যাতিত, নিঃসঙ্গতার দেয়ালে পিষ্ট হয়েছেন বারবার, তবুও হার মানেননি। গেরিলা যুদ্ধেই পরিচয় লুসিয়ার সঙ্গে, বিয়ে করেন লুসিয়াকে। নিজেদের সন্তান ছিল না, তবুও তাদের ভালোবাসা ছিল এক সন্তানসম সমাজের জন্য। জীবনের শেষ দিনগুলোই মুজিকা বলেছিলেন, তিনি সমাহিত হতে চান তার খামারের মাটিতে, প্রিয় কুকুরের পাশে। এই মানুষটি আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা মানে বিলাসিতা নয়, মানুষের পাশে দাঁড়ানোর সাহস। দারিদ্র্য ছিল তার নীতির অংশ, আর মানবতা ছিল তার ধর্ম। তিনি একবার বলেছিলেন, আমরা আত্মঘাতী সমাজ তৈরি করছি, আপনার কাজ করার সময় আছে, কিন্তু বাঁচার সময় নেই। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক প্রশ্ন, আমরা কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু কাজ করে যাচ্ছি? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।